এটা তো নতুন করে আসলে আর কোনো কিছু বলার নাই। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, 1971 সাল থেকে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ আক্রান্ত হলে ভারত কিন্তু মানে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারবে না। সো আমরা একে অপরের পরিপূরক এই আঞ্চলিক স্থিতিশীলতা শান্তির জন্য। কাজেই আমরা একে অপরের পাশে থাকবো যে কোনো এরকম বিপদের মুহূর্তে, এটাই স্বাভাবিক। সুলতানা রহমান, আমার মনে হচ্ছে আমাকে যদি সুযোগ দেন আমি আরেকটা কথা বলতে চাই। সেটা হলো যে এগ্রেশন কাকে বলে? এগ্রেশন একদম আন্তর্জাতিক আইনে তথা জাতিসংঘের আইনেই ব্যাখ্যা করা আছে যে কোন দেশ শুধু ফিজিক্যালি অ্যাটাক করলেই হবে না, মৌখিকভাবে দেশের প্রধান যদি অন্য দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে কোনো ইঙ্গিত করেন, দ্যাট ইজ অ্যাগ্রেশন। তাহলে 51 যে সেকশন রয়েছে জাতিসংঘের, তাতে ইতিমধ্যে বাংলাদেশ ভারতকে আক্রমণ করে বসেছে। কারণ 6ই অগাস্ট আমাদের বর্তমান যে সরকার, সেটাকে আমরা যদিও বলি সবাই জানে এটা ইলিগাল, তথাপিত সরকার, সেই সরকারের প্রধান বলেছেন যে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, বার্মাতে আমরা এই করেঙ্গা সেই করেঙ্গা, দ্যাট ইজ অ্যান অ্যাগ্রেশন বাই দ্য ইন্টারন্যাশনাল ল। সো ইন্ডিয়া অলরেডি তাদের ওইটা পকেটে ঢুকে রেখেছে যে দে ক্যান এনি টাইম অ্যাটাক, এবং আমেরিকা রাশিয়া সবাই তাকে সাপোর্ট করতে হবে, বিকজ আমেরিকা রাশিয়া অলওয়েজ এই ক্লজেই বিভিন্ন দেশ আক্রমণ করে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে কি আপনারা এই সংবাদটা না, ভারত কেন বাংলাদেশে আক্রমণ করবে? ভারত আমাদের বন্ধু। দস্তগীর জাহাঙ্গীর ভাই যেটা বলতে চেয়েছেন আমি সেটা বলছি, ভারত তো আমাদের বন্ধু, সে বাংলাদেশকে কেন আক্রমণ করবে? সে তার বন্ধু রাষ্ট্রকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে, যেমনটি 1971 সালে করেছিলেন। এক্স্যাক্টলি, একদম।